যে প্রেমা ভক্তি, স্নেহ ভক্তি, মান ভক্তি, প্রণয় ভক্তি, রাগ ভক্তি, অনুরাগ ভক্তি, লুর ভক্তি, মহালুর ভক্তি, মদন ভক্তি এবং মাদনাক্য মহাভাব ভক্তির সেই তত্ত্ব তুলে ধরবো। যেখানে জয়দেব গোস্বামী গীত গোবিন্দে লিখে দিলেন, লিখতে পারছিলেন না, স্মরগর খণ্ডলম মম শিরমণ্ডলম দেহি পদ পল্লবম উদারম শিরাদে। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, জয়দেব আপনি লিখছেন বটে, কিন্তু এইটা লিখতে পারছেন না। শ্রীমতী রাধারানীর নিকুঞ্জ প্রেম, সেই প্রেম তত্ত্ব লিখতে গিয়ে আমি রাধারানীর কাছে মাদনাক্য মহাভাবের মধ্যে বশীভূত হতে পারি না। সেখানে ওনার কাছে কৃপা চাই সেই রস আস্বাদনের জন্য। তো তখন শ্রীকৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে উনি কিন্তু এই স্বর্ণাক্ষরে লিখে দিলেন যে স্মরগর খণ্ডলম মম শির মণ্ডলম দেহি পদ পল্লবম উদারম শিরাধে। হে রাধে, তোমার চরণ রেণু পাবো বলে মস্তকে ধারণ করে থাকি আর ওতপ্রোত হয়ে যায়। তো এই রাধারানী গোবিন্দ আমাদের লিখে দিলেন, লিখে শুধু দিলেন না, পদ্মাবতীর হাতে রন্ধন করা মহাপ্রসাদও পেয়েছিলেন। দেখুন, মাতাজিদের মধ্যে এমন প্রেম তত্ত্ব আছে, যদি তারা ভাবে যে আমরা রাধা গোবিন্দকে প্রাপ্ত হব এই জন্মে, ওনাদের অনায়াসে প্রয়াসনতি অনায়াসই পাওয়া যায়। কিন্তু একটা পুরুষ বর্গীয়দের দেখবেন ওনাদের হৃদয় এত কোমল আছে কিংবা কঠোর আছে, কিন্তু সব মাতাজিদের দেখবেন অল্পতেই অশ্রু নিগ্রত হয়। আর গোবিন্দের নামে তো অশ্রু নিগ্রত হয়, কিন্তু পুরুষ যারা প্রভুদের, আমরা তো প্রভুরা বলি প্রভু ভক্তদেরকে, ওনাদের অশ্রু নিগ্রত হয়তো কিঞ্চিত মাত্র কিন্তু থাকে। কিন্তু পদ্মাবতী দেখুন, উনি জয়দেব যখন অজয় নদীর তীরেতে যখন সে লিখতে পারছিলেন না বলে স্নান করতে গেলেন, ওনার স্ত্রীকে বললেন, হে পদ্মা, আমি একটা গ্রন্থে লিখতে পারছি না, তো আমি অজয় নদীর তীরে স্নান করে আসছি, এসে আমি এখানে তারপরে আমি গ্রন্থ লিখিব। এই কথা বলার পরে যখন জয়দেব আমাদের অজয় নদীর তীরে গেলেন, যেতে যেতে এইদিকে কৃষ্ণ সেই দ্বার থেকেই আবার জয়দেবের রূপ ধারণ করে আসলেন। দেখুন, শ্রীকৃষ্ণ এমনই দয়াময়ী। কৃষ্ণকে বলা হয় কি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গো পেশা